ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিয়ে। সো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা কেবলমাত্র আপনি এই চ্যানেলে ভিডিও দেখতেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। সো ওয়াইফাই রিলেটেড এবং রাউটার রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকে আমরা এমবিপিএস ফার্স্ট টাইম এমবিপিএস এর হিসেবটা দেখে নিই। সো আমি এখানে ফার্স্ট টাইম আপনাদেরকে এমবিপিএস এর হিসেবটা একটু ক্লিয়ার করে দিই। এটা যারা একজন বিগিনার নিউ কানেকশন লাইন নিতেছেন, এই হিসাবটা অনেকেই বোঝে না। আপনাকে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, আপনার 1 MBPS অর্থাৎ 1 MB সমান সমান কত এটা জানতে হবে। সো 1 MBPS হইতেছে যে 128 KB, অর্থাৎ 128 KB, এটা হইতেছে যে 1 MBPS। অর্থাৎ আপনি যে ইন্টারনেট লাইন কানেকশন নিয়েছেন, এটা কিন্তু শুধুমাত্র ব্রাউজিং স্পিড পাবেন। আদার্স আপনি ডিফল্ট হিসেবে বিডিএক্স স্পিড রয়েছে, ওইগুলো আপনি 10 MBPS বা 20 MBPS এর মতো পাবেন। যাই হোক, এটা 1 MBPS এর হিসেব করে 128 KB দিয়ে। সো এটা অনেকেই ভুল করেন যে আমি লাইন নিলাম এত, কিন্তু আমার স্পিড ডাউনলোড হইতেছে যে 500 KB করে। সো এই ভুলটা হয় অনেকেই। আজকে আমি এখানে 128 × 5 এটা আমি দিলাম। অর্থাৎ আপনার যদি 5 MBPS লাইন হয়, তাহলে আপনি এখানে 640 kbps পাবেন। অর্থাৎ এই ব্রাউজার থেকে আপনি ডাউনলোড দিলে সর্বোচ্চ 640 KB স্পিড পাবেন। আর যদি আপনার এখানে 2 MBPS হয়, তাহলে আপনি অবশ্যই 256 KB পাবেন। সো আপনি এটা ভিডিএক্স স্পিড যদি আপনার বেশি থাকে, তাহলে আপনি এটার স্পিড একটু বেশি পাবেন। যেমন আপনি যদি ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করেন বা ফেসবুক থেকে কোনো কিছু ডাউনলোড করেন এবং প্লে স্টোর থেকে, সেক্ষেত্রে এক্সট্রা আপনি স্পিড পাবেন। কিন্তু এখন যে প্রশ্ন সেটা হইতেছে যে অনেকে বলে যে 1 MB স্পিড ইন্টারনেটের স্পিড কীরকম গতি, 2 MBPS এর কীরকম গতি এবং 3 MBPS এর কী রকম গতি, 5 MBPS এর কীরকম গতি, এটা আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব। তাহলে চলুন আমরা স্টার্ট করি। আচ্ছা, আমার এখানে অনলাইন ডিভাইস একটি রয়েছে। জাস্ট আমি এখানে বলে দিলাম যে 128 KB, অর্থাৎ 1 MBর স্পিডটা আমরা এখন টেস্ট করব। এখন আমি সেভ দিয়ে দিলাম। এবার আমরা ওকলাতে টেস্ট দিব। দেখুন সর্বোচ্চ 1 MBPS কিন্তু এখানে শো করবে। এখন আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব যে আসলে 1 MBPS লাইন দিয়ে আসলে কি কি চালানো সম্ভব বা কয়টা ডিভাইস চালানো সম্ভব, এটা আজকে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। দেখুন 1 MB সর্বোচ্চ, এর ওপর উঠবে না। দেখুন, কিন্তু আপলোড আমার এটাকে কন্ট্রোল করা নাই। যাই হোক, আপলোড স্পিড একটু বেশি। এটাও আমি চাইলে 128 KB করে দিই আপনাদের জন্য সুবিধার্থে। এবার সেভ দিয়ে দিলাম। এখন আমরা কোনো ব্রাউজারে কিছু ভিজিট করব। যেমন আমি এখানে লিখলাম, আমি এখানে কিছু লিখব যে 1 MBPS ইন্টারনেটের স্পিড কীরকম গতি, এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। যেমন BANGLA, জাস্ট বাংলা লিখে সার্চ করলাম। দেখুন এটা কিন্তু 1 MBPS স্পিড, অর্থাৎ 1 MB ইন্টারনেট স্পিড। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন যে পেজ লোডিং হইতেছে। যাই হোক, আমি যদি এখান থেকে কোনো নিউজ পড়ি বা নিউজ দেখি, দেখুন এটা কিন্তু 1 MBPS লাইনের স্পিড। এখন যদি আমি ইউটিউবে এসে যদি ভিডিও প্লে করি, দেখুন কিন্তু ইউটিউবের ভিডিও তো বেশিক্ষণ প্লে করা সম্ভব না, তবুও আমি আপনাদেরকে দেখাই। সো এখানে 1 MBPS স্পিড একটু স্লো হবে। এখানে আপনি ফুল এইচডি দেখতে পারবেন না। জাস্ট আপনাকে এখানে দেখতে গেলে আপনার এখানে কোয়ালিটিটা একটু কম করে দিতে হবে, যেমন 480 পিক্সেল। এটার থেকে আরও একটু কম করে দিতে হবে, যেমন আচ্ছা মোটামুটি আপনি লো আমি মরে
এখন দেখুন আপনারা দেখতে পেলেন যে 1 এমবি স্পিড দিয়েও কিন্তু ইউটিউব চালানো সম্ভব। এখন আমি এখানে 256 কেবি অর্থাৎ 2 এমবিপিএস দিয়ে দিব। এখানে আমি 2 এমবিপিএস। আচ্ছা, আপলোড স্পিডের আমার কোনো প্রয়োজন নেই, আমি আপলোড স্পিডকে বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাই আমি রাখলাম। এবার আমরা 2 এমবিপিএস চেক করি। আচ্ছা, এখানে আমি লিখব এবার বিডি লিখলাম। জাস্ট বিডি লিখে সার্চ করার পর দেখতে পারলেন যে 2 এমবিপিএস এর স্পিড আগের তুলনায় একটু বেশি। এখান থেকে আমি যদি আরেকটা ট্যাব উইকিপিডিয়ায় একটি ট্যাব নিই, এই দেখুন আমার এই ট্যাব কিন্তু চলে আসছে। এখন যদি আমরা ইউটিউবের সেম স্পিডটা যদি চেক করি, দেখুন এখন তাহলে বুঝতে পারলেন যে 2 এমবিপিএস ইন্টারনেট স্পিড কিন্তু অনেক। যাই হোক, আমরা এখান থেকে আবারও চেক করব। এবার 3 এমবিপিএস অর্থাৎ 4 এমবিপিএস আমরা যদি এবার চেক করি, 512 এইচডি ভিডিও, অর্থাৎ আমরা এখান থেকে ক্যালকুলেটরে হিসাব করব যে 128 গুণন 384 কেবি। আচ্ছা, আমরা এখানে 384 কেবি। এবার আমরা দেখব যে ব্রাউজিং 3 এমবিপিএস ইন্টারনেট ব্রাউজিং স্পিড কত। সো আমরা একই জিনিস একই ওয়েবসাইটকে বারবার ফলো করব বা টার্গেট করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার কিন্তু একটু ওইটার চেয়ে এবার কিন্তু আরও একটু ফাস্টে আসলো। এবার যদি আমরা ইউটিউবের আরেকটি ভিডিও যদি আমরা প্লে করি, এবার যদি আমরা অন্য একটি ভিডিও প্লে করে দেখি, এবার কিন্তু কুইকলি মানে প্লে হইতেছে। এবার কিন্তু ভিডিও প্লে হয়েছে অলরেডি। দেখুন আমার কিন্তু ইউটিউব এখন চলতেছে। যাই হোক, এরপরে যদি আমরা 5 এমবিপিএস বা 4 এমবিপিএস যদি চেক করি, দেখুন এইবার যদি আমরা এটাকে ইন্টারফেস করি, এবার কিন্তু আরও দ্রুত এলো। এখন যদি আমরা এটাকে কপি করে পেস্ট করি, এবার দেখুন খুব দ্রুত চলে আসলো। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে আমাদের আসলে কত এমবিপিএস স্পিড নেওয়াটা জরুরি বা খুবই প্রয়োজন। সো আমি আপনাদের ক্যাজুয়াল বিগিনার হিসেবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই আপনারা 5 এমবি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা এখানে বিডিএক্স স্পিড 20 এমবিপিএস পাবেন, যেটা আপনি ইউটিউব ভিডিও দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা এখান থেকে যদি ক্লিক করি, দেখুন এখন কিন্তু খুব সহজেই প্লে হইতেছে। আচ্ছা, এবার আমি এটাকে নো লিমিট করে দিলাম, অর্থাৎ এবার আমার কিন্তু বিডিএক্স স্পিড সহ চলবে। এবার যদি আমরা এটাকে চেক করে দেখি, এবার কিন্তু আমাদের দ্রুত লোড হবে। এই দেখুন এবার কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসছে, অর্থাৎ এটা আমাদের কিন্তু বিডিএক্স স্পিড। আচ্ছা, ইউটিউবের ভিডিও আমি আর প্লে করব না। যাই হোক, আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাইলাম। এবার যদি আমরা এটাকে সেম একইভাবে কপি করে এবার যদি পেস্ট করে নিয়ে আসি, এবার দেখুন অতি দ্রুত কিন্তু আমাদের এটা লোড হইল। আর যখন আমাদের এটা 1 এমবিপিএস স্পিড হবে, তখন দেখুন কতক্ষণ ধরে লোড হয়। আমরা যদি এটাকে কপি করে পেস্ট করে দিই, এবার দেখুন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে মূলত এমবিপিএস কাজ করে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা 5 এমবিপিএস নেন, সেক্ষেত্রে আপনি 5টি ডিভাইস অনায়াসে চালাতে পারবেন। যদি মোবাইল ফোন ইউজ করেন, সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন। আর এখানে আরেকটি কথা, সেটা হইতেছে যে আপনার এখানে বিডিএক্স স্পিড নির্ভর করবে আপনার
ইন্টারনেট স্পিডের ওপর। সো বিটিএক্স স্পিড যদি আপনার ভালো থাকে তাহলে আপনি ইউটিউব, ফেসবুক এবং প্লে স্টোর এগুলো কিন্তু আপনি ফুল স্পিড পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল এরকম আরও ভিডিও মেক করব। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর কীভাবে রাউটারের ফ্রেমওয়্যার আপগ্রেড করতে হয় এই সমস্ত নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই প্লে লিস্টগুলো ফলো করলে আপনারা ওই সব ভিডিওগুলো পেয়ে যাবেন।